চলো চলো চলো, এই তো উঠে গেছে। বাহ, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। এদিক দিয়ে ট্রেন যাবে, গোয়াতে ঢুকবে, আর ওই দেখ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে কিন্তু ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছে 21 তারিখ, কালকে 22 তারিখ, পরশু দিন হবে 23 তারিখ। তো 23 তারিখ কিন্তু ঝুলন, ঘন্টুর বাড়িতে কিন্তু এতদিন কাজ হচ্ছিল, তো আজকে সব আমাদের বাড়িতে নিয়ে আসছে, ঠিক আছে? আর কোথায় ঝুলন হবে তোমাদের সেটাও দেখাচ্ছি। সব জোগাড় করে নিয়ে এসেছি, ঘন্টুর বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে এখানটা হবে ঝুলন, তাই তো? আরো কোটো কোটো লাগবে। কি লাগবে আরো? কোটো 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 দিয়ে কি হবে? তো এখানে হবে পাহাড়, এই দুই কোণায় পাহাড় হবে। এই যে এখানে তো শান্ত, এটা পাকা, তো এই জায়গাটা তো মানে ওই লাঠি মাটি বুঝতে পারবো না, বুঝেছো? মাটিতে যদি করতাম তো কোনো ব্যাপার হতো না, কোনো অসুবিধা হতো না, কিন্তু মাটিতে করছি না, এই জায়গাটা করছি। এই যে এইগুলো ঢুকিয়ে ঢুকিয়ে পাহাড় বানাতে হবে। আচ্ছা, ওই জন্য বালতি এনেছো? হ্যাঁ, এই জন্য বালতিগুলো নিয়ে এসেছি। এর মধ্যে মাটি দেবো, মানে তার ভিতরে এগুলো বুঝি। এখন কটা বাজে জানো? এখন যেতে হবে আমার বাগানে, গিয়ে একটু বাঁশ মাছ মুঞ্চি কেটে নিয়ে আসি, পাহাড় বানাবো, পাহাড়। এখন বাজে বিকেল 5:30। স্নান নেই, খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। খাওয়াই তো দিতে পারো, সব সময় খাইয়ে দিই গো। এই সব করো দেখেই তো আমার ভালো লাগে না। হ্যাঁ, আজকে তুমিও ব্যস্ত, আজকে আমিও ব্যস্ত। তো ব্যস্তর মধ্যে কি আমি কি খাইনি? কথা কম কাজ বেশি। আসো, এখন কোথায় যাচ্ছ আবার? একটু বাঁশ মাছ নিয়ে আসি। জামায় ওই গামছা অনেক পেঁচা মশা আছে কিন্তু, ঠিক আছে? একদম ছেকে ধরবে, মৌমাছির থেকে ডেঞ্জার। ভালো করে পেঁচা। ওই আর হতন ঘাট। এ বাগানে যাচ্ছে মশাটার মধ্যে? কি আনতে? তা সারাটা সকাল দিয়ে তাহলে আনতে পারলে না? সকাল থেকে বসেছিলাম, সে তো আমিও জানি। কই গেছো? আমিও তো তোমায় দেখতে পাই না। মানে এত মশা, তার মধ্যে যে কোথায় যে ঢুকেছে ভগবান জানে। মশা কামড়াচ্ছে না? এটা দেখো তো, এটা দিয়েও কাজ হবে। এইটা গুলটি হয়ে গেছে একদম। মশা, হ্যাঁ? মশা দৌড়াও। এগুলো যদি আমাকে আগে থেকে বলতো তাহলে আমি আগে থেকে সবকিছু করে রাখতাম, গোছ গাছ। ঘন্টু, এই কয়েকটা ডাল দেখেছি, কি টান। আমি এটা টানছি না। এটা টানছি। এত ভারী জিনিস টানছি কোথায়? এই যে এটা টান। নে দুটো টান, টানো। এই তো কাজ হচ্ছে, কাজ। এই যে কেটে নিয়ে যাবো, এই যে হ্যাঁ, এখন কেটে সাইজ করে নিয়ে যাও। নাহলে গুছোতে হবে, গুছিয়ে দেবে। হ্যাঁ, তাহলে দেখো তো ঘন্টু আমার কষ্টটা বোঝে। জ্বর এসছে। এই শুয়া পোকা, এই বাবা, সত্যি তো? আমি তো সত্যি কথাই বলেছি, মিথ্যা বলিনি তো। এবার দেখো সব চেক টেক করো, দেখো চুলকাচ্ছে। হাত পা ঝাড়াও দাও, দেখো সব ওই যোগ ঠোক থাকলে চেক করে নাও, চোখ থেকে ঢুকে যাবে, তারপর চেঁচে যাবা। মশা সর, মন না বাড়ি গেলাম, পায়খানা হয়েছে। কি করে? খারাপ হয়েছে? না হেগেই যায় শুধু সারাদিন। খায় আর হাগে। খায় আর হাগে। বাদ দাও মাটা বাদ দাও, টাক বাদ দাও, আসতে সোজা। মাটি ঢুকানো হলো। এই তো হচ্ছে। হাত হয়ে গেছে, দেখি। দেখো লাইটটা ঢুকি, দেখো যদি শক্ত হয় তাহলে এই মাটি শক্ত শক্ত আছে। পাহাড়ের সিংহ হয়ে গেছে। এই তো পাহাড় দাঁড়িয়ে গেছে। বড় গেছে। আরে কষ্ট করলে কেষ্ট মেলে গো। চুপ থাক। এমনি কষ্ট না, হ্যাঁ
কষ্ট হচ্ছে তোমার মেন গরম, বিরাট গরম, একটা ভাবসা গরম। ও ঝাড় চলে যাচ্ছে, চল নিবি। দর্শক চলে এসছে জীবন দেখতে, দর্শক চলে এসছে জীবন দেখতে। ওই দেখ তল্লি ওটা উঁচু, ওটাই সব থেকে উঁচু দেবো, ওরা উঁচু করবো না। এখানে ছোট ওটা দেওয়া যাবে, কিন্তু এখানে যে দেবো ট্রেনটা যেতে হবে, টানেও করতে হবে কাউকে। তখন থেকে করছি। পিঁপড়ের কামড় এত খাবার খেয়েছে এখানে, পিঁপড়ের কামড়, মশার কামড়, বাগানে মশার কামড় অনেক, কি বলবো। বিকালে তো এখন আরো এগুলো জোগাড় করতে হবে। তো জোগাড় করার আগে একটু বাজারে যাই। এর উপরে যে পাহাড়ের জন্য যে কাপড় দেয় না, আগে তো আমরা চট বস্তা দিতাম, এখন চট বস্তা দেবো না, বুঝলো। চট বস্তা ওয়েটও অনেক, তেমন একটা ইসে হয় না, ছোট ছোট তো, মানে মাপ এমন থাকে। আমি ভাবছি একটা শাড়ি টাইপের কিছু কিনে নিয়ে আসবো, যে পুরোনো কাপড়ের দোকান করে না, বাড়িতে এত এত শাড়ি থাকতো এতদিন, এখন বাড়িতে একটা শাড়ি নেই। পরার মতন শাড়ি আছে, কিন্তু এখানে দেওয়ার মতন শাড়ি নেই, কারণ ও সব ওগুলো দিয়ে বাসনপত্র নিয়ে নিয়েছে। গবা আমাদের বাড়িতেও নেই, খোঁজাখুঁজি হয়েছে অনেক। তো যাই এখন ওই পুরোনো শাড়ি মাড়ি যেখানে বিক্রি হয় সেই দোকানে যাই। তখন তো তুমি এখন বাড়ি যাও, ঠিক আছে? আমি চাটা খেয়ে আসি। হ্যাঁ, আমার ওই আধা ঘন্টা মতন লাগবে, 15 মিনিট আধা ঘন্টা মতন লাগবে। তুই চাটা খেয়ে নে, ততক্ষণে আমি যাবো আর আসবো, ঠিক আছে? চল। সাইকেল হ্যাঁ, সাইকেল নেবো। এই বালতি আনে, বালতি আনে, বালতি আনে। বাড়ি যাবো তাও কাটি করে দেবো। বাবু সেই সকাল থেকে কাজ করছে, আর এখন বাজে রাত্রি 7:30, এখনো পর্যন্ত ওর পেটে ভাত পড়েনি। কখন থেকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, আমি জানি যতক্ষণ না আমি ভাতে হাত দেবো ততক্ষণ ওর খাওয়া হবে না। কি গো? তুই বলছো নাকি আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কিছু একটু বলছি, আসো ভাতটা খেয়ে নাও। আমি জানি আরে তো। হাত দেখো কি অবস্থা, তুমি তো হাত দিচ্ছ না, আমি তো দিচ্ছি না। আমি জানি আমি যদি হাত না লাগাই। মুখে ঘাম আছে। তুমি ভাতটা আরে মুখটা খাও। মুখটা ধুয়ে আসি। মুখে এক মুখে গ্লাস না, এক গ্লাস। পাগল নাকি এখন? মুখে কি পাগল? আমি খাওয়া জানি কেমন? হাত একটা গরস মুখে সরাতে ভাত সরাতে হবে। দাঁড়াও, মুখটা ধুয়ে আসি, মুখে জল মেরে আসি, পাগলের মতন। হ্যাঁ, ঘাম মা মুখে ভর্তি। দেখেছো, দেখি ওরা কখন আসে। তা এতক্ষণ ধরে তোমার খিদা পাইনি? তাতেই আসো। এখন হচ্ছে ঘি, এই ঘি না সরি বাটার, আলু সিদ্ধ, আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা। বাবা, ও তো ঝাল খেতে পারে। ও ঝালের জন্য খায় না, ও যেন একটা মুখের মধ্যে একটা মানে কাঁচা লঙ্কা একটা আলাদাই সেন্ট আছে, ওই কারণে খায়। আরে আসো, অত পরিষ্কার হতে লাগবে না। দেখবো ওকে বলো, তুমি নিজের হাতে খাও, তোমাকে জাস্ট এমনি বলছিলাম, তুমি তখন হাত পা ধুয়ে এসেছো, কিন্তু খাইয়ে দেবো আমি। দেখি ও কি করে, হ্যাঁ ওর রিয়েকশনটা দেখো। ওই শট বেরিয়েছে। হ্যাঁ, হাত পা ধুয়ে যা করে। না খাই দাও। না না, সেটা তাহলে ঘরে বসো, কাজ আছে, কাজ আছে। তাহলে ঘরে বসো, হাত পা তো ধুয়ে না, এসেছো। না, তুমি একটু খাই দাও। ধরো একটু ধরো, আমি যেটা করি। তুমি কিচ্ছু করো আমি জানি বৃষ্টি। না তুমি খাই দাও, না তুমি খাই দাও, খাই দাও আমাকে। না না না, হাত সেভাবে ধুয়ে এসেছে ও। হাত সেভাবে ধুই নাই, ব্যাং সাবান টাবান দেই নাই। তো সাবান দাও না, না, কেন তুমি তুমি খাই হাত দাও, পায়ে তো ধুতে গেছো। খাই দাও, খাই দাও, খাই দাও। ক্যামেরায় দেখছি সবাই, তুমি খাই দাও না, সবাই বলবে। আমার সব কথা হয়ে গেছে, আমি দেখলাম জাস্ট তুমি কি করো। কি কি আছে বলো। বাটার। আর দেখেছো, একটা লঙ্কা শেষ। মানে মুখে শেষ কি না, ঝাল লাগে না নাকি? মুখের ভিতরটা কি আছে একদিন দেখতে হবে তো ভালো করে, টস ফস মেরে। আমার কিছু না, কারণ আমি মিষ্টি তো। সারা মুখের সব মধ্যে শিরা। কোনো ঝালই লাগে না মানে মুখের ভেতরে লঙ্কা। গেলে শিরার মধ্যে একদম পুরো ইয়ে হয়ে যায় না। একদিন আসামের লঙ্কা নিয়ে আসতে হবে, নিয়ে মুখে ভরে দিতে হবে, দেখবো সারা। এখন বাজার যাবো, বাজার দরকার আছে, আচ্ছা ঠিক আছে। শাড়ি কিনবো। আরে ভাতটা তো নাও ভাই। সব শাড়ি বেচে দিচ্ছে সারা। উমা, তো শাড়ি কি করবো? তুমি বাজারে যাবা? হুম। আমিও যাবো তাহলে একটুখানি, আমারও কাজ আছে। আমি যাবো আর আসবো 15 আমিও তো মিনিট। যাবো আর না না হয় না, একটুখানি ফুচকা খাবো, অনেকদিন খাই না। না না জানো, আজকে হবে না, আমার জোরে কাজ আছে। আরে আমি একটুখানি ফুচকা খেয়ে চলে আসবো, ঘরে অনেকদিন খাই না, এরকম করো না। শুধু ফুচকা খাবো তো? আর কি করবো? আমি পুরোনো কাপড়ের দোকানে ঢুকবো, ঢুকে কাপড় বাঁচতে ওইখানে বাঁচতে। ওখানেই ফুচকার দোকান, ওইখানেই ফুচকার দোকান, পুরোনো কাপড় ওখানে। তুমি মানে চেনো একটু পুরোনো রেগে। কাপড় দোকান কোথায় আছে? হ্যাঁ, জানো পুরোনো কাপড় সে দোকান কোথায়? যেখানেই হোক, তো একটুখানি ফুচকা খাবো। ঠিক আছে, শুধু ঠিক ফুচকা খাবো তো? হ্যাঁ, শুধু ফুচকা খাবো, ঠিক আছে? হ্যাঁ। তা আমি রেডি হয়নি, তুমি রেডি হও, আমিও রেডি হবো। তাহলে তো ধুয়ে আমি একটু ইসে করে নিই, বুঝছো, একটু ফ্রেশ হয়ে নিই ভালো মতো। তো সানমান করে না একেবারে। তো ঠিক আছে, আমাদের ঘুরে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। কি রে বললি তো আধা ঘন্টা লাগবে, এই তো কয় ঘন্টা লাগাই দিলি। এই দে, আমার সাথে গেছে আমার কাজে,
গিয়ে দেখো ও সবজি টবজি বাজার করে নিয়ে এসছে। বলে না আরে যে এক বাবা। কাজে দুই কাজ, ও আমাকে প্রথমে নিতে চাচ্ছিল না, তাই বলছে যে তুমি যাবা ঘুরতে যাবা, আমি যে হ্যাঁ অনেকদিন একটু ফুচকা টুচকা খাই না, যাবো। যদি বলতাম যে বাজার করবো, নির্ঘাত ও যেত না, বলতো আমি যেতাম না, যেতাম আমার কাজ দরকার ছিল, আমি তো ও যেতাম। দরকার যেত, কিন্তু আমি সবজি টবজি আমাকে কিনতে দিত না, রেখে নিতাম ফুচকাটা না। খাওয়াতো, কিন্তু সবজিটা আমি কিনতে পারতাম। এই দেখো কি কিনে নিয়ে এসেছি পাহাড়ের জন্য। ও তখন বলতো কি যে কি আমার ঝুলন ফেরা, তোমার এখন সবজি বাজার হবে। সত্যি তো, দেখ কতক্ষণ লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে না? হ্যাঁ 1 ঘন্টার উপরে তো। এই যে মাম্মা, না এখন ধরতে হবে না, এখন না, এখন না, এটা পরে পরে। এই যে হ্যাঁ। খুবই সুন্দর দেখো, হুম। এটাতে মাম্মা ঠিক মতো হবে। হ্যাঁ এটাতে কিন্তু এটা বৃষ্টি গায়ে মায়ে দিও না। চলো ওখানে যাবা তুমি নাকি? আমি তুমি রান্না করবো না। খাওয়ার ব্যবস্থা করো। তো চলো বন্ধুরা, এবার গিয়ে দেখি এখন হয় নাকি সকালে করি। এখন আমাকে সারাটা রাস্তা চিল্লাতে চিল্লাতে এনেছে, সব মানুষজন আমার মুখের দিকে তাকিয়েছিল। তাই আমি এত এইভাবে হ্যাঁ করেছি? আমার ব্যাপারে এত ছিল, আমার ঝুলন হচ্ছে না, আমার ঝুলন হচ্ছে না, এই হচ্ছে না, এখন তোমার ঝুলন করতে লাগবে, যাও কালকে সকালে আসা করলে হবে না, যাও। তো বন্ধুরা, এখন এই যে জানু কাজবাজ করছে, আমার আর শরীর দিচ্ছে না। এখন আমার ইচ্ছা করছে একটু ঘুমাই, একটু ঘুম দেই, বুঝছো? হ্যাঁ। আমার বেবি কি বলতো? হাঁটাহাঁটি করছে, হ্যাঁ যে আমার বেবি কিন্তু প্রচন্ড না, খাটাখাটনি না, ব্যাপার কি বলতো, আমার তেমন নলেজ নেই তো, এই যে কাটিং মাটিং এগুলোর জন্য দেরি হচ্ছে, ঘন্টুর জন্য ওয়েট করতে হচ্ছে, ঘন্টু কখন কাটবে, ঘন্টু একটা চাকা কাটে আবার একটু রেস্ট নেয়, ফোন ঘাটে, এমন করে। বাচ্চা মানুষ তো, কিন্তু ঘন্টু কিন্তু অনেক করেছে, তাই না? ঘন্টু হাতে কাজ খুব সুন্দর, সব ঠিক আছে, কিন্তু মালটা একদম খুব কাম চলছে, জানো তো। ও অনেক আমাকে হেল্প করেছে, এবার অনেক হেল্প করেছে ঘন্টু। এমনি অন্যান্য সময় আগে যখন করতাম তখন আমার পাশে বাড়ি একটা বন্ধু আছে, সে আমাকে হেল্প করতো। এই মালটা কোনোদিন হেল্প করেনি, এ শুধু পাশে থাকে, হেল্প করেনি, ঠিক আছে? এবার কি করেছে বলো, এই যে এতদিন ধরে যে আমরা যে কাজ বাজ করছি, বা আজকে যে পাহাড়টা বানাচ্ছি, ও কি কাজ করেছে একটা, এই কদিনে কি কি করেছে আমাকে একটা দেখাও। না ভাই, এইবারে হলো কাজের মানে ফিনিশিং গুলো মানে একদম নিখুঁত ভাবে, হ্যাঁ মানে যাকে বলে ইঞ্জিনিয়ার বেন, হ্যাঁ, ঠিক আছে, ওইসব বেন আমার নেই। তোর ওসব বেন রাখবে না, কিছু তো রাখবে। ঘন্টু তখন বলেছে, বিজয় দা এক বালতি নিয়ে আসো, তো জল না, শুধু বালতিতে কলপার থেকে নিয়ে আসো, তো আমার ভয় করে কলপারে যেতে। আমি ভাই তুই যা, তুই নিয়ে আয়। আমার শরীর ভালো লাগছে না দেখেই তো আমি ঘন্টুকে বলছি তুই যা ঘন্টু, তোকে তো আমি বলতে পারছি না, কারণ তুই তো একটা কাজও করিস না নিজের মন থেকে। আমি ঘুম থেকে কেন তোকে আমি অর্ডার দিয়ে দেবো? ঘন্টু যখন অর্ডার দিয়েছে, মানে ঘন্টু যখন বলছে বিজয় দা তুমি নিয়ে আসো, তুই তো দেখি ঘন্টু তো বেচারা খাটাখাটি করছে, তো তুই ঘন্টুকে বলতে হয় না, জানো? ঘন্টুকে বলছি না, নিজের থেকে কোথাও মারছে, আমি তো পায়ে লাগবো, তুই আমাকে দে, নিজের থেকে কোথাও মেরে বালতি ভরছে। যাই হোক, করেছে তো না, কাজটা বাচ্চা মানুষ হাঁটাহাঁটি করে। প্রচুর প্রচুর করে। আগে কিন্তু ঘন্টু এত কাজবাজ করতো না, এখন দেখছি ইদানিং আমার সাথে এই ঝুলনে ভালোই কাজবাজ করছে। আর আমাদের এই কবে থেকে খাটাখাটি করছি, সে 8 তারিখ থেকে 9 তারিখ থেকে, আজকে 21 তারিখ, আমাদের কিন্তু এত টাইম লাগতো না। মেন টাইম লাগছে কি জানো তো, গবে আমাদের একটাই তাতাল, আর একটাই হচ্ছে সে গান, ওই যে আঠা যে গান মেশিন, তো গবে আমার মিস্ত্রি, ও বারে বারে গান নিয়ে চলে যায়, তাতাল নিয়ে চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা আমরা এমনি এমনি ওয়েট করি, হয় তাতালের জন্য ওয়েট করতে হয় বা গান আঠার জন্য ওয়েট করতে হয়। এইভাবেই দেরিগুলো হয়েছে, নাহলে এত টাইম লাগে না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা তো দেখেছোই যে কালকে রাতে গরমের জন্য অত একটা কাজ করতে পারিনি, আবার মানে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, বুঝেছো তো। তো আমি যেই মালগুলো করি, দেখবে একটা কত সুন্দর কালার এসেছে, এই দেখো, হেবি সুন্দর কালার। এটা হচ্ছে নীল কালার, আর এটা হচ্ছে আকাশি কালার। এই কটা মাল না, কিন্তু আমার কাছে অনেক মাল এসেছিলো, অনেক মাল এসেছিলো। আমি কিন্তু যারা যারা মাল করে, আমি তাদের প্রত্যেককে দিয়ে ঠিয়ে আমার কাছে ওই 1 বস্তা রেখে দিয়েছে, যে আমি নিজে করব। তোমরা তো জানোই যে আমি যে লোককে দিয়ে যে কাজ করাই, কিন্তু শুধু লোককে দিয়ে করে না, আমি নিজেও করি, বুঝেছো তো। আমি ঘরে বসে করব কি, যতটা সময় পাই ততটা কাজের মধ্যে চলে যায়। আর দেখো, কালকে রাতে আমি আরও কিছুটা মাল করেছি, এই যে হেবি সুন্দর কালার। এবার ফুলের কালারগুলো প্রত্যেক করে সুন্দর। তো চলো দেখি ওরা সকাল থেকে কত দূর পর্যন্ত এগিয়েছে। হয়েছে নাকি? হয়েছে কাজ কমপ্লিট? জ্ঞান দিতে হয় বলো। হ্যাঁ এই কি, এ কি বানিয়েছো কি এটা? কি বানিয়েছো? না এই যে এই যে এই যে এইটা মানে চাদরটা দিয়ে কি বানিয়েছে এটা? পাহাড় হচ্ছে কালারিং পাহাড়। হ্যাঁ শালা, তুমি না আগের থেকে বকবক করো, জানো তো। তাহলে কালারিং পাহাড় দাঁড়াও, পুরো কমপ্লিট করে যাবো। সে কোন সকাল থেকে কাজে লেগেছে এইটুকখানি? আমার কাজে লাগেনি, এই কিছু মনে করে গেছি।
এই মাটি ভর্তি হয়েছে দেখো, এমন টব ভর্তি তলায়। উফ, এর ভিতরে এইসব টবে ভর্তি, সব মাটি ভরে ভরে নিয়ে এসেছি। পাহাড় হয় কেমন তো তোমরা তো দেখেছোই, আর আমাদের বাড়ির পাহাড় দেখেছো তো? ঠিক এই যে কালারিং পাহাড় হবে, তাই তো? কি বলিস ঘন্টু? আরে ভাই, তাহলে? কমপ্লিট হোক তারপর দেখবা। মাথা চুলকাতে হচ্ছে সারা এই পাহাড় থেকে। তো আজকে তো কাজ পুরো কমপ্লিট করে দিতে লাগবে। আজকে কমপ্লিট হয়ে যাবে? সারা রাত ধরে করবো যদি দরকার পড়ে। হ্যাঁ তারা হলো আর কতক্ষণ লাগবে? আরে আচ্ছা, আমার একটু ভালো করে একটু বুঝিয়ে বলো, তাহলে বুঝবো। এই যে তাহলে পাহাড়টা তো এই সবকিছু সেট করে ফেলেছে, এবার তাহলে কি দিয়ে করবা? মানে কেমন, মানে তুমি তো বলছো দেখবা দেখবা সব দেখবা, তোমার বুঝতে হবে না, একবারে বুঝিয়ে দেবো। এই কি একটা চাদরেই হয়ে যাবে? একটাই পাহাড় বানাবো, দুটো পাহাড় বানাবো, বুঝছো? দুটো যদি পাহাড় বানাই না, তো আমার আরো কাজ আছে, ওগুলো হবে না। বাহ, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে, কাছ থেকে জানি না কেমন লাগবে। ও মন্দা, এদিকে তো ফাঁকা। সব ঠিক হয়ে যাবে, দাঁড়াবে ভাই, আমি আগে ফ্রেমটাও করে নিই, তারপরে আমি সব ফ্রেম তো এদিকেও তো ঠিক করতে হবে না? সব করে দেবো। আমি সব, আমার চোখ আছে তো, ভগবান আমাকে চোখ দিচ্ছে তো, আমি ঠিক দেখে নিচ্ছি। ভগবান দেখছে। বাহুবলী ও একটা কাজ করছে অবশেষে, দেখে নিয়ে চলো। মন্দা নিয়ে চলে এসছে, তুই বললা না পারে না, নিয়ে চলে এসছে। আমি বলছি না যে বিয়ে কাজ করে না, বিয়ে কাজ করে না, বিজয়কা দেখিয়ে দিল। ধরে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? মন্দা, হ্যাঁ, পাহাড়ের কাপড়টা একটু সরাও দেখি কি আছে পাহাড়ের ভেতরে। দেখাবি? হ্যাঁ দেখা একটু। ও গাড়ি খুলছে এবার, গাড়ির চাদর এই দেখো, এ পুরো গাছের ডালে ভর্তি ভেতরে, টবের মধ্যে পুরো গাছের ডাল পোতা। তারপর আপেল গাছ, হ্যাঁ আপেল গাছ, আর কি কি গাছ আছে? সব আপেল গাছ এখানে। রেল বসছে অবশেষে, চাপবে চাপবে চাপবে। ওইদিকে চাপাস না, এদিকে চাপবে, ওইদিকে টপ সরানো যাবে না। দাদা পয়সা করো, পয়সা করো, তুমিও করো, মন্দা পয়সা করছে করবে? তুমিও করো, কাদা মানে লাগবে? কাদা মাখাও কাদা মাখাও। পয়সা করো। ইয়াটা ভাজ, হয়েছেই গো। ভাঁজটা খোলো ভালো করে। এ বাবা, এই দেখো, কি এই যে কেচে কই? এই যে এই যে যা ভাই দিতে হয়েছিল, আমি আর পারবো না ভাই দিতে। ই বাবা, কি করে এই তোর ব্যাংক থেকে এই সব নিয়ে আসবো? সাইকেল দেখি না 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 না, এই সব নিয়ে করো না, পরে তো এই সব নিয়ে কিন্তু করো না, ব্যাংক আমার এখানে কেচো। আরে করো না ব্যাংক, কাদা মা খায়। আর পারবো না, সামনে যা দেখেছি আমি আর করবো না। আননে আননে আননে, খুব পরিষ্কার। জল এনে দি, জল এনে দি, আমি না ওইসব তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যাও ঘরে যাও। জল এনে দি। তোমার জ্বর এসছে? ফল এনেছিস? হাই, ফল নেই, টাকা নেই। জল দিয়ে একটু ভালো কাদা লেপা হবে নাকি? ইয়ে করে কাদা করবা? মন্দা যোগ থাকতে পারে কিন্তু। হ্যাঁ, যোগ তোর ওখানে ধরে যা, ঘরে যা তুই। শালা বক 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 করেই যায়। এই তো ভালো কাজ হচ্ছে, সুন্দর। গায়ে মাই দিও না, চলো যাবো, পাবো না। চেয়ার নিয়ে বসতে পারে, চেয়ার। এই জায়গাটা এই জায়গাটা। ঠিক আছে, এই দিকটা দাও। আমি হলাম ইঞ্জিনিয়ার, আমি ডাইরেকশন দেবো সব। এরকম এরকম একটা ভাই দেখাচ্ছে, দাও চারটে দাও। মাটিটা পুরো গরম হয়ে গেছে ভাই তোমার, পুরো গরম মাটি। ঘষতে ঘষতে। তো গরম পড়ছে কটা দিন, তাই না? ভাদ্র মাসের গরম। হ্যাঁ, হ্যাঁ বিরাট গরম, তার উপরে আবার মেঘলা, কিন্তু বৃষ্টি হয়। এটাই তো ভাদ্র মাসের গরম। চলো চলো চলো, এই তো উঠে গেছে। জয় লোকনাথ, এই লোকনাথ। নাও নাও নাও, দাও আস্তে। ও পাহাড়, এখন অবধি এতটুক হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এই ট্রেন, এদিক দিয়ে ট্রেন যাবে, গুহাতে ঢুকবে,
আর ওই দেখ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন সিকিমে ঘুরতে গেছিলাম তখন তো ট্রেন থেকে দেখতে পাচ্ছিলাম যে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ। এই যে সেই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ট্রেনে এই এখান থেকে ট্রেন যাবে হ্যাঁ। আর লোকগুলো দেখতে থাকবে কাঞ্চনজঙ্ঘা, মানে ট্রেনে বসেই দেখা যাবে যেরকম আমরা দেখেছিলাম। ভালো লাগে না কি দেখতে? হ্যাঁ, সুন্দর সুন্দর। ফাঁকা ফাঁকা হলে তো দেখতে ভালো লাগবে না। থাক থাক থাক, বেশি বরফ পড়ে গেছে। হ্যাঁ তোমা, কাঞ্চনজঙ্ঘা তো বেশি বরফ পড়ে। ভালো লাগে দেখতে, তাই না? হ্যাঁ, ভেতরে লাইট মাইট ঢুকাবো। এখন তো কিছুই হয়নি, জাস্ট পাহাড়টা হয়েছে। এখন অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর দেখবে কেমন লাগে। ঠিক আছে? ও আজকে তো আবার নিমন্ত্রণ আছে, আজকে নিমন্ত্রণ আছে, সিন্নি খাবার। সিন্নি খাওয়া নিমন্ত্রণ। দেখি কতটা কি পারি আজকে, এতটুকু করি। কালকে দুপুরের মধ্যে চালু করে দেবো। দুপুরে চালু হয়ে যাবে। কালকে রবিবার তো, সোমবার না তো? সোমবারে কিন্তু বাজার বন্ধ। আজকেই যাবো আজকে যাবো, সব কিনে নিয়ে আসবে। খেলনা কালকে গেলাম কিন্তু কালকে বন্ধ ছিল, মানে কয়েকটা ইয়ে নিয়ে আসবা। ওই যে তো যাবে, এখন যাবে বাজারে? আমাকে কি বলো তো বেকি, হ্যাঁ, আমাকে তুমি যখন বলবে তো গাড়ি করে গেলেই আমার হয়ে। চল একটু যাই, গিয়ে গাড়ি মাড়ি কিনে নিয়ে আসি। চলো। বালতিটা একটু এখানে এনে দাও। সে গোয়াটা দেখে কিন্তু দেখো তো কেমন লাগছে। ভয়ানক ভয়ানক। ভয়ানক না, সেই ফিলিংসটা আসছে অরিজিনাল ডিজাইন, তাই না? দাও বালতিটা একটু এনে দাও। উফ বাবা, হাঁপিয়ে গেছি এত কিছু কেনাকাটি করতে করতে। দেখো কত কিছু কিনে এনেছি। কই খোলো, এই দেখো। দেখো এখানে বিকি ঘন্টে ওরা ঝুলনের কাজ করছে, আর বৃষ্টি দেখো এখানে কি করছে। বৃষ্টি এখানেও বিজনেস করছে, দেখো বিজনেস করে নিয়ে চলে এসছে এখানে। আরে আমি ঘরে একা একা, আমি ঘরে একা কি করবো, যাই তোমাদের ওখানে গল্প হবে, কাজও হবে, তাই না? রত দেখা হবে, কলা বাঁচাও হবে, তোমরাও বোর ফিল করতে। কলা বাঁচা আর আজকের মধ্যে তো কমপ্লিট করে দিতেই হবে, যে জোর কদমে চলছে। পুরো তোমার রাতে ওভারটাইম করবে আজকে। সব কাজ রাতে হয় না, বুঝছিস তো? রাস্তাঘাটে গুলো করা যাবে, কিন্তু কিছু কিছু জিনিস করবো যেগুলো রাতে করা যাবে না, সকালে দেখে দেখে করতে হবে। একটা জিনিস আমাদের করতে গেলে 3 দিন লেগে গেছে। পরশু কালকের থেকে স্টার্ট করেছি, তাই তো? কালকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছো, হ্যাঁ বুঝেছো? কিছুই না, কিন্তু কি বলতো, ওই যে ভেবে ভেবে করতে লাগে। ভেবে ভেবে করতে হবে, তারপর একরকম করি হয় না, আবার অন্যরকম করতে হয়। এই জায়গাটা এটা দিলে ভালো লাগবে না, হ্যাঁ। আবার পরে একটা মনে আসলো যে ওইটা দেওয়া যাবে না, এটা দিলে আরো বেশি ভালো লাগবে। তারপরে আবার মাঝে মধ্যে বাজার চলে যাচ্ছি, এই যে কাজের এখানে চলে যাচ্ছি, মাল দিয়ে আসতে যাচ্ছি, নিয়ে আসছি, সবকিছু বাজার করতে সবকিছু লাগে। বুঝিয়ে রেখে তারপরে করতে হচ্ছে। সেই জন্য আমি এগুলো তো এতক্ষণও লাগার কথা না। আগে জীবন করতাম না আমরা, এতক্ষণ লাগতো না, রাস্তাঘাট ধিম ধাম বানাও হয়ে যেত। এখন একটু ভাবনা চিন্তা করে বানাচ্ছি। তারপরেও আমার ঝুলনের জিনিসপত্র এত নেই না, যেমন ফুটবল স্টেডিয়াম, তারপর ক্রিকেট স্টেডিয়াম, এসব হতো। তো সেই সব তো আমার কাছে নেই, এখন বাজারে গেছে কিনতে পাইনি। তো সেই জায়গায় টেনশন পড়ি যে ফাঁকা জায়গাগুলো তো কি বসাবো। যাই হোক, দেখি কি করা যায়। ক্লে দিয়ে যদি বানাতে পারে, জানো মেয়ে পারবে বাজার। ও পারবে, ও তো করে দাও, ছোট ছোট করে না, মানুষটা নয়। যাই হোক দেখি, বাদ বাকি মেন তো আমার এর মধ্যে ফোকাস না, মেন ফোকাস হচ্ছে বুঝে রাইডের মধ্যে, তাই তো? কাঠে গুঁড়ো কোথায়? তারপরে এখানে আছে একটু বিজয় গোবিন্দমার দোকানে রং কিনে নিয়ে আসি। আমার মনেই নেই বাজারে গেছি রং কিনতে, কি বলতো সব কিছু লিখতে হয়, তাই না? আর আমি তো জানি বাজারে না। গেছি 3-4টা জিনিস কিনে নিয়ে চলে এসেছি, তারপর মনে পড়ছে রং আনি নাই। হেলিকপ্টার একটা ছিল আর্মিদের, সেটা দোকানে দেখে তারপরে চলে গেছে অন্য দোকানে, ওটা নিতে হয়ে গেছে, ওটি পরে এসে নেবো, আর নেওয়া হয়। কেন বলো তো, এটা তুমি হুম। ছল ছিটাকি করে তুমি নাও হ্যাঁ। হেলিকপ্টারটা, জানো যে আজকে নেবো না, আবার অন্য দিন আসবো, একা যাবো। আমি তো যাবো সকালে তো থাকে ওর ভাই, বলো না দোকানে আমার ভাই থাকে সকালে। তাই বলেনি কি ও আবার, হ্যাঁ বেশি কথা বলিস না রাস্তাঘাটে। ও আবার জিজ্ঞেস করছে কি দোকানে কি তুমিই থাকো? তাকে না, আমিও থাকি, ভাইও থাকে। ও ভাই, দেখ, এটা কিন্তু হেবি সুন্দর ছিল দেখতে, হ্যাঁ? তো বলো বন্ধুরা, এই অবধি কেমন হয়েছে? সব তো তোমাদের দেখাবো না, মাঝে মধ্যে দেখাচ্ছি। এটা তো তোমাদের জাস্ট দেখাচ্ছি কেমনে কি তৈরি করছি না করছি। যেটা একটা মাথায় আছে, প্ল্যানিং আছে, ওগুলো যদি পুরো মানে কমপ্লিট সাকসেস করতে পারি, সাকসেস যদি হই, তবে তো দারুণ হবে। বন্ধু এক কাজ করবো, এই যে ঘরটা নেই, ওইটা প্রথমে নিচ দিয়ে দিতে আর হালকা করে একটু ভিডিও করছি। কি এই যে এই গুঁড়ো কি দিব? না না, কোনো দরকার নেই, আমি রং কিনে নিয়ে এসেছি গুলো তোমাদের। যাবে শেষ চল। চলো। কই রং কই ভিতরে? হ্যাঁ নেই না,
পড়ে গেছে রং পড়ে গেছে কপাল খারাপ রং নেই একটাও নেই। একটাও নেই আমার কাছে কোথায় পাবো রং মোটর দোকানে ওদিকে আবার এত যেতে হবে কোথায় আছে এখন বাজে কটা মামা এখন তো 11:30 বাজে দেখো বিকি বাবু হাঁপিয়ে গেছে গো, রং পাওয়া গেল শেষমেশে। হ্যাঁ গোবিন্দ দোকানে গেছে রং পাইনি, আবার অনেক দূরে যেতে হয়েছে, ওখান থেকে আবার রং নিয়ে আসা হয়েছে। এইভাবেই সময়গুলো নষ্ট হয়ে যায়। ইচ্ছা ছিল কালো রং করার বুঝছো, কিন্তু পারলাম না। খুব ইচ্ছা ছিল কালো রং করার, পাওয়া যায়নি রং। কালো রং পাওয়া যায় না, কয়লা টয়লা গুঁড়ো করে করতে আর পারছি না। সেই জন্য না এটা খারাপ লাগবে না, এই কালারটা দিনের বেলা ভালোই লাগবে। আর এখানে তো সেই লাইট দেবো না, রাস্তা কালার এমনি বোঝা যাবে না। নদী হচ্ছে না, নদী নেই তো। দেখো আজকের থেকে দর্শক চলে এসেছে দেখার জন্য। এই ব্রিজটা দিতে হবে ওই সোজা, ওখানে সোজা জায়গা আছে। রেল ব্রিজ, হ্যাঁ এটাই তো, এটা ফাইসে দেবো। রানাঘাট স্টেশনে যে ব্রিজ জল ছিল এখন শুকিয়ে গেছে। ব্রিজ দেখ, মরুভূমি মরুভূমি আরে দেখো এটা এটা রানাঘাট স্টেশনের ব্রিজ, বড় ব্রিজটা। এটাকে এখানে বসাও। হ্যাঁ এটা কি হলো, ইসে পার হবে। পাহাড় থেকে ব্রিজ ইসে মধ্যে একটা করেছে না, হ্যাঁ ওটা মাথায় আসছে বুঝছো। কার্গিল ব্রিজ না না, আরে কাশ্মীরে চীনা ব্রিজ। হ্যাঁ চীনা ব্রিজ কি জন্য কি করলো, আরে কি ব্রিজটা নতুন করে বিরাট বড় টিস করেছে চেনাব নদীর উপরে। চেনাব ব্রিজ না, চেনাব ব্রিজ। রেল চলছে ঠিকঠাক ঠিকঠাক না, ট্রেন ঘুরুম ঘাম করে চলছে, ঘুরুম ঘাম করে। তো টোটোটা নিয়ে এখানে ঢোকা, টোটো নিয়ে চলে আয়। এই ছোট ছোট ফ্যান নাকি এই কোত্থেকে নিয়ে এসছে ঘন্টু। এই যে শীত চলো চিড়িয়াখানা কোথায় হবে? চিড়িয়াখানা ওই বাড়িতে দুইটা আছে, ঠিক আছে। মামির চোখ দেখেই বোঝা যাচ্ছে কটা বাজে। তো এখন এই অবধি হয়েছে, কালকে বাদ বাকি সবকিছু হবে, এখনো কমপ্লিট হয়নি, কিছু হয়নি, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো কালকে সবকিছু সাজানোর পরে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। কি মহাকাল কি করবো, ওই পাহাড়ে বসে ইসেতে বসে দেবো হিমালয়ের উপরে, ঠিক আছে। এই ব্লগটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা বাই বাই, গুড নাইট। এখন আর শরীর দিচ্ছে না বুঝেছো, টাটা।